যারা এখনো পারফেক্টভাবে পুডিং বানাতে পারেন না বা পুডিং বানাতে যেয়ে জমে না, ভেঙে যায়, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আশা করছি আমার এই ভিডিওটি ফলো করে আপনারা যদি পুডিং বানান তা অবশ্যই পারফেক্টভাবে পুডিং বানিয়ে নিতে পারবেন। তা চলুন আর বেশি বকবক না করে চলে যাই আমার মূল রেসিপিতে। তো এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। 1/2 লিটার দুধ দিয়ে আজকে পুডিং বানাবো। তো এটা জাল দিয়ে একটু ঘন করে নিব। তো এখানে 2 চামচের মতো আমি গুঁড়া দুধ দিয়েছি, দিলে আর একটু বেশি ঘন হবে। মানে আমি দুধটা জাল করেছি বলক আসা পর্যন্ত, বলক আসলে একটু পরেই আমি নামিয়ে নিয়েছি। আপনারাও ঠিক সেইভাবেই নামিয়ে নেবেন। এরপরে আমি ডিম দিয়ে দিব। এখানে আমার ডিম অনেকগুলো ভেঙে গিয়েছিল, সেই ডিম আমি 5টা দিয়ে দিয়েছি। এখানে 4টা বা 5টা দিতে পারেন, কোনো সমস্যা নেই। 4টা দিতে পারেন, 5টাও দিতে পারেন। তা 4টার নিচে ডিম দিলে কিন্তু 1/2 কেজি দুধে খাটবে না। 5টা অথবা 4টা অবশ্যই দিতে হবে। আমি 5টা ডিম দিয়েছি, দিয়ে তারপরে এখানে 4 থেকে 5 চামচের মতো চিনি দিয়েছি। মানে আপনাদের পছন্দ মতো, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। 5টা ডিম দিয়ে যদি পুডিংটা বানান তাহলে কিন্তু পুডিংটা একদমই ভাঙবে না, একদম পারফেক্ট হবে পুডিংটা, একটু ভেঙে যাবে না আর সুন্দরভাবে জমবে। এরপরে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স, তাহলে ডিমের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা চলে যাবে। ভ্যানিলা এসেন্স যদি বাসায় না থাকে তাহলে এলাচের গুঁড়াটাও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এখানে লবণটা আপনারা স্কিপও করতে পারেন, মিষ্টি জিনিসের লবণটা খেতে আমি পছন্দ করি, এই কারণে লবণটা দিয়ে দিয়েছি। এরপরে সুন্দর করে একটু গুলে নিব। গুলে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব যে ঘন করে রেখেছিলাম দুধটা, আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিব। এখানে কিন্তু অবশ্যই দুধটা ঠান্ডা করে দিতে হবে, নইলে কিন্তু ডিমটা দলা পেকে যেতে পারে। তা দুধটা দিয়ে আমি চামচ দিয়ে একটু মিক্সড করে নিব। তা দুধ আর ডিমের মিশ্রণটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, এটা কিন্তু আগেই তৈরি করে রেখে দিতে হবে। তো এবার আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তা বেশ খানিকটা চিনি দিয়েছি, আগে কিন্তু একটু পানি দিয়েছিলাম, তারপরে চিনি দিয়েছি। সামান্য একটু পানি দেওয়ার কারণ হচ্ছে চিনিটা দিলে সঙ্গে সঙ্গে দলা পেকে যাবে না। তা যে পাত্রে আমি পুডিং সেট করব সেই পাত্রটাই কিন্তু ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এবার এটা জাল করতে করতে যেই দেখবেন কালার চলে এসেছে হালকা হালকা, সেই কিন্তু নামিয়ে নেবেন। তারপরে ঠান্ডা হলে কিন্তু আরও কালার হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। এরপর দেখবেন ক্যারামেলটা যখনই সেট হয়ে কাছের মতো হয়ে গেছে তখনই পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিবেন। এরপর আমি আগে থেকে কড়াইতে পানি দিয়ে চুলায় বসিয়ে রেখেছিলাম, হালকা একটু গরম হয়েছে। এই পর্যায়ে আমি পুডিংটা দিয়ে দিব, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব, দিয়ে আবারও ওপরে একটা ঢাকনা দিয়ে দেব, দিয়ে যে ছিদ্রটা থাকে ওটা কিন্তু একটা টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে ছিদ্রটা বন্ধ করে দিব। এরপর 35 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন 35 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি দেখে নিচ্ছি যে পুডিংটা সেট হয়েছে কিনা। তো আমি একটা টুথপিক দিয়ে দেখে নিব। তো দেখুন হাতে কিন্তু একদমই পুডিং লেগে যাচ্ছে না, মানে একদম পুরোপুরি সেট হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে চারিপাশটা আমি মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করে নিয়ে একটা প্লেটের ওপর আমি এটা ঢেলে নিব। খুবই সাবধানে করবেন। এটা কিন্তু আমি পুরোপুরিভাবে ঠান্ডাও করিনি, আমার হাতে সহ্য হয় এমন থাকা অবস্থায় আমি পুডিংটা মানে ঢেলে নিয়েছি পাত্রতে। তো দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে আর কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু ভাঙেনি, একদম শক্ত কেকের মতো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমার তো খুবই পছন্দ এই পুডিংটা, আমার খেতে খুবই ভালো লাগে। আমার মতো পারফেক্টভাবে যদি পুডিংটি বানিয়ে নিতে চান তা আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনি পুডিংটি বানান তা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার পুডিং কখনোই ভাঙবে না, একদম সুন্দরভাবে পুডিং জমবে, সুন্দরভাবে পারফেক্টভাবে আপনি বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি যাতে না হারায় তার জন্য ভিডিওটি সেভ করে রেখে দিবেন। তো আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন।